রাহুল আর কবিতার ব্যর্থ প্রেমিক গল্প। রাহুল প্রথম যেদিন কবিতাকে দেখেছিল সেদিনটা ছিল একেবারেই সাধারণ। কলেজের লাইব্রেরির কোণে বসে থাকা এক মেয়েকে দেখে তার মনে হয়েছিল এই মেয়েটার চোখে যেন অন্যরকম এক জগৎ লুকিয়ে আছে। কবিতা ছিল শান্ত, কম কথা বলত, কিন্তু তার হাসিতে ছিল অদ্ভুত এক টান। ধীরে ধীরে পরিচয় হল, নোটস আদান প্রদান, লাইব্রেরিতে পাশাপাশি বসা, আর ছোট ছোট কথার ফাঁকে জমে উঠল এক অদৃশ্য সম্পর্ক। রাহুল বুঝতে পারল সে আর শুধুই বন্ধুত্বে আটকে নেই, কবিতার প্রতি তার অনুভূতি অনেক গভীর। কিন্তু কবিতা, সে যেন সবকিছু বুঝেও না বোঝার ভান করত। কখনো দূরে সরে যেত, আবার কখনো কাছে এসে এমনভাবে কথা বলত যেন রাহুলই তার সবচেয়ে আপন মানুষ। একদিন সাহস করে রাহুল বলেই ফেলল, কবিতা, আমি তোমাকে ভালোবাসি। কবিতা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, রাহুল, তুমি খুব ভালো, কিন্তু আমি পারব না। এই পারব নার পেছনে কোনো ব্যাখ্যা ছিল না, কোনো রাগ ছিল না, শুধু এক অদ্ভুত নীরবতা। তারপর থেকে সবকিছু বদলে গেল। তারা একই ক্লাসে পড়ত, তবু দূরত্ব তৈরি হল। কথা কমে গেল, চোখাচোখি হলেও কেউ কিছু বলত না। রাহুলের মনে প্রশ্ন জমে থাকত, কেন? কিছুদিন পর জানা গেল কবিতা তার পরিবারের পছন্দের একজনের সঙ্গে সম্পর্কের মধ্যে আছে। সে কখনো রাহুলকে বলেনি, হয়তো বলতে চায়নি। শেষ দিন কলেজের গেটের সামনে দাঁড়িয়ে রাহুল শুধু বলেছিল, ভালো থেকো কবিতা। কবিতা মৃদু হেসে বলেছিল, তুমিও। তারপর তারা দুজনেই আলাদা পথে হাঁটা শুরু করল। রাহুল শিখে গেল, সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা শুধু মনে রয়ে যায়, এক অসমাপ্ত গল্প হয়ে। আর কবিতা, হয়তো সেও কোনো এক নির্জন মুহূর্তে রাহুলের কথা ভাবে, কিন্তু সে গল্প আর কখনো শেষ হয় না।